আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হ্যাক দ্য রামাদান সিজন 1 এ আবারও স্বাগতম। আজকে আমরা আবার লাইভে চলে এলাম। আমি কাজী সনক দ্য সাইবার আর্মি 2.0 প্রতিনিধিত্ব করছি। এই রমজান মাস জুড়ে আমি প্রতিদিন লাইভে আসব, আপনাদের সঙ্গে গল্প করব, আড্ডা হবে, কথা হবে, অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে লাইভে আমার সঙ্গে যুক্ত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার মেন্টর, আমার শিক্ষক, আমার গুরু এবং আমার খুবই পছন্দের মানুষ। তিনি একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং কর্পোরেট মেন্টর, দেলোয়ার দেলোয়ার হোসেন সামি স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সনক। এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য। সাইবার নিরাপত্তা নিয়ে, সাইবার সচেতনতা নিয়ে আমরা হয়তো কিছু কথা বলবো অলওয়েজ, এবং যাতে মানুষ নিরাপদে তাদের ডিজিটাল অ্যাসেট গুলা ব্যবহার করতে পারে। তো আশা করি আমাদের সেশন গুলা ফ্রুটফুল হবে ইনশাল্লাহ। জি স্যার, ধন্যবাদ আপনাকে। গতকালকে বলেছিলাম সবাইকে যে আজকে আমরা একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেটি সবার জন্য অনেক আকর্ষণীয় হবে এবং সবার দৈনন্দিন জীবনের জন্য সবার সেটি জানাও খুব প্রয়োজন। এবং আমরা আমাদের আলোচনার শেষে গতকালকের কুইজে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করব এবং তারপর তাদের সঙ্গে আমরা আলোচনা করব, কথা বলবো। তো আমি একটু আমি একটু শুরু করছি। কিছু আমি কিছু প্রশ্ন করব স্যারের কাছে, যেই প্রশ্নগুলো আসলে সাধারণ মানুষেরই প্রশ্ন। আর বর্তমান সময়ে সাইবার ঝুঁকি যেই পরিমাণে বাড়ছে, তো আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো, আসলে আজকে আমাদের মোট 3টি বিষয় আমরা মানে একটু ডিটেলে আলোচনা করব এবং পাশাপাশি আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আজকে আলোচনা করব সাইবার বুলিং নিয়ে, আজকে আমরা আলোচনা করব ফিশিং নিয়ে, এবং আমরা আজকে আলোচনা করব মেলওয়্যার নিয়ে, এবং এর পাশাপাশি মেলওয়্যারের কিছু ভার্সন, কিছু সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো স্যারের কাছে আমি প্রথম প্রশ্নটি একটু করতে চাই যে স্যার, সাইবার বুলিং এর ব্যাপারে একটু জানতে চাই যে সাইবার বুলিংটা আসলে কি, এবং সাইবার বুলিং আমাদের সমাজে কতটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওকে, থ্যাংক ইউ। তার আগে আমি একটু আপনাকে অবগত করি। আমি মনে হয় আপনার মনে হয় যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, যাতে করে সবাই এটা দেখে উপকৃত হয়, এবং জি স্যার। যারা আজকে আমাদের সেশনে অংশগ্রহণ করতে চায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের লিঙ্কটাও প্রোভাইড করে দেন। প্রত্যেকদিন আরো কিছু এক্সপার্ট থাকবে যারা ওপেন অপিনিয়ন বলতে পারবে। ওকে, তো তাদেরকে আমরা হচ্ছে যে নিয়ে নিতে পারি যদি এরকম কেউ থাকে। আপনারা যদি কেউ হচ্ছে স্বেচ্ছা কিছু বলতে চান আমাদের প্রোগ্রামে, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। ওকে, তো মেসেজটা একটু দিয়ে দিন। জি স্যার। জি, কথা হচ্ছিল সাইবার বুলিং নিয়ে, রাইট? এক্স্যাক্টলি। সাইবার বুলিং, স্যার আমি আরো আরো একটু যোগ করি আপনাকে, আমি যে প্রশ্নটি করেছি এবং সেই সাথে আরো কিছু বলি যে আসলে বর্তমান সময় মানে অধিকাংশ মানুষই নানান ভাবে সাইবার বুলিং এর শিকার, এবং দেখা যাচ্ছে আমিও সাইবার বুলিং এর শিকার, আপনিও সাইবার বুলিং এর শিকার, আমার বাবা সাইবার বুলিং এর শিকার, আমার মা সাইবার বুলিং এর শিকার, অথবা আমার বন্ধু সাইবার বুলিং এর শিকার। কেউ মানে সরাসরি জানতে পারছে, কেউ হয়তো বন্ধুদের মাধ্যমে জানছে। তো এই সাইবার বুলিং এর শিকার অলমোস্ট বাংলাদেশে প্রত্যেকটা মানুষই হচ্ছে। এখন এই সাইবার বুলিংটা বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটি কোয়েশ্চেন, যেটা আমরা গতকালকেও কিছুটা হয়তো ব্রিফ করেছি, হোয়াট দ্য সাইবার বুলিং। দেন আজকে যদি
আরো একদম, যেহেতু আমাদের প্রোগ্রামটা পুরা জনসাধারণের জন্য, সাধারণ সিটিজেনদের জন্য, ওকে, প্রত্যেকটা মানুষ আবার জনসাধারণ যেন আমাদের সেশন থেকে উপকৃত হয়। সো আমি একটু ক্লিয়ার করে মেসেজ দিতে চাই যে সাইবার বুলিংটা আসলে কি। আমরা অবশ্যই অনেক কিছু অভ্যস্ত, বুলিং, সাইবার বুলিং বলছি সাইবার বুলিংটা আসলে কি একটু যদি ক্লিয়ার করি তাহলে আমি, সাইবার বুলিং হলো আসলে অনলাইনে কাউকে আপনার হুমকি, অপমান বা ভয় দেখানো বা হয়রানি করা, এই টাইপের অংশটাকে মূলত আমরা সাইবার বুলিং বলে থাকি। এটি সাধারণত সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশি ঘটে থাকে, যেমন মেসেজিং অ্যাপ বা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, গেমিং প্ল্যাটফর্ম বা অন্য অনলাইনে এই ঘটনা ঘটে থাকতে পারে। ওকে, তো দেখা যায় এরকম হওয়ার হামাশাই গ্রামগঞ্জ, শহরে মেয়েরা, স্পেশালি মেয়েরা বা বাচ্চাদের দিয়ে, বাচ্চাদের গার্ডিয়ানদের এই ধরনের প্রচুর পরিমাণে হুমকি, ভয় দেখানো হয়, বা ফিনান্সিয়াল ফ্রড এভাবে সাইবার বুলিং এর মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে। তো এর কয়েকটা ধরন যদি আমি বলে থাকি, মাঝখানে একটু বলি যে এই সাইবার বুলিং বা ফিশিং, র্যানসমওয়্যার, ম্যালওয়্যার এন্ড এভরিথিং কিন্তু আমরা যে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশি সিটিজেন্স যে বইটি লিখেছি, আমার লেখা যে বইটিতে কিন্তু আমি চমৎকার ভাবে উপস্থাপন করেছি যে সাইবার বুলিং কি ধরনের হয়ে থাকে, বা এই ধরনের প্রবলেম গুলোতে আপনি কিভাবে নিজেকে সেফ জোনে নিয়ে যাবেন, সেফ রাখবেন কিভাবে। ওকে, যাই হোক, তো সাইবার বুলিং এর ধরন যদি আমি বলি, প্রথমত হচ্ছে অপমানজনক মন্তব্য করা। যে আমি একটা ফেসবুকে মেসেজ দিলাম, দেন ওইখানে আমার একটা অপমানজনক কটূক্তি করলো, ব্যঙ্গাত্মক ভাষা ইউজ করলো, একটা খারাপ মন্তব্য করলো। ওকে, দেন এটা কিন্তু একটা সাইবার বুলিং। ভুয়া বা গুজব ছড়ানো, আপনি একটা ঘটনা ঘটান নাই বা কোনো একটা কিছু হয় নাই, বাট সামহাও কেউ আপনার শত্রুতা বশে হোক বা যে কোনো কারণে আপনাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য হোক, সে কি করতেছে, আপনাকে আপনার ওইটাকে উল্টা ভাবে উপস্থাপন করতেছে। এরকম দেখেন আপনারা প্রতিনিয়ত বিভিন্ন নিউজে কিন্তু এরকম চমৎকার চমৎকার আসলে ইন্টারেস্টিং কিছু নিউজ আমরা দেখি, যেটা হাস্য ছাড়া কোনো কথা থাকে না, হাস্যকর কিছু জিনিস দেখি যে উল্টা পাল্টা ভুয়া তথ্য কিন্তু গুজব ছড়ানোর কাজে ব্যবহার হচ্ছে। এছাড়া হচ্ছে প্রতারণা, ব্ল্যাকমেইল। প্রতারণা কি, যেমন হচ্ছে যে আপনার বিভিন্ন মেসেজিং এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রতারণা করতেছি, আপনাকে ডেইলি একটা আর্নিং দিচ্ছে, হ্যাঁ, বা বিভিন্ন ভাবে আপনাকে মেইল ব্ল্যাকমেইল করতেছে, যেটা অলরেডি আপনি আমাকে একটা শেয়ার করছিলেন, হয়তো আপনি এটা কেস স্টাডি হিসেবে বলতে পারেন আজকের সেশনে। বিদ্বেষমূলক বার্তা পাঠানো, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া, হ্যাঁ, যে তুই যদি এটা না করিস বা এখন এই স্ট্যাটাসটা না নামাস, তবে কিন্তু আমি এই করবো সেই করবো ইত্যাদি। এরকম প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন হুমকি আসে, যেগুলো আমাদের সাইবার বুলিং এর অংশ। বদনাম করার জন্য ছবি বা ভিডিও এডিট করা, হ্যাঁ, যেটা বললাম যে কারোর ছবি এডিট করে দেখা যাচ্ছে যে তার এগেনস্টে যাওয়ার জন্য এরকম এডিট করে তার ছবি ভাইরাল করে করে দেওয়া হচ্ছে, হ্যাঁ। আসলে এটা বিকৃত মানসিকতার কাজ। তো এই বিষয়গুলা যদি আমরা একটু সচেতন থাকি, আসলে কোনটা সাইবার বুলিং কোনটা না, যদি একটু জানি এরকম সহজ ভাবে, তাহলে আই হোপ এভরিওয়ান উইল বি বেনিফিটেড। সাইবার বুলিং এর জি ক্ষতিকর স্যার। প্রভাবের কথা যদি আমি বলি, আপনার সময় আছে মনে হয়, আমি একটু সাইবার বুলিং এর জি ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলি। যেমন মানসিক অবসাদ, বা আমরা অনেক সময় টেন্স টেন্স বোধ করি, আমাদের ভিতরে কোনো কাজ করতে পারি না, আমরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে চিন্তিত হয়ে পড়ি, হ্যাঁ, অফিসে মন বসে না, কাজে মন বসে না, কারণ কি, কেউ হয়তো আমার এমন একটা স্ট্যাটাস দিয়েছে অফিসে যাওয়ার আগে, অফিসে আর কোনো কাজই করতে পারতেছি না। তো এইগুলা আমি যে বইটার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছি, এরকম কোনো ঘটনা ঘটলে আপনি কিভাবে নিজেকে সেফ জোনে রাখবেন, আপনি নিজে কিভাবে এই টেন্স থেকে দূরে থাকবেন, হ্যাঁ, বিষণ্ণতা, উদ্বেগ, সামাজিক বিভিন্ন বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। দেখা গেল যে আপনার সোসাইটি, আপনার বন্ধুরা আপনার কোনো একটা মন্তব্য করেছে, আপনি এখন বন্ধুদের সাথে যোগাযোগই করতেছেন না। ওকে, হতে পারে। বা পড়াশোনা, কাজের প্রতি আপনার কোনো মনোযোগ নেই, মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি, আপনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এইরকম সাইবার বুলিং এর কারণে আত্মহত্যার মতো কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। এটা নিশ্চয়ই আমরা বেশ কিছু কেস স্টাডি দেখাতে পারবো, যেটা বইয়ে উল্লেখ করা হয়েছে। এবার এরপরে আমি খুব সংক্ষেপে একটু বলি যে আপনি কিভাবে এই সাইবার বুলিং থেকে বাঁচবেন। ওকে, হয়তো আপনার এই কোশ্চেনের এক্স্যাক্টলি লাস্ট অ্যান্সার, কারণ এক্স্যাক্টলি সবাই আসলে আপনি একটা প্রবলেম ক্রিয়েট হয়, কিভাবে ফল করছেন এই এক্স্যাক্টলি প্রবলেম, মানে সলিউশনটা। আসলে মানে স্যার মানে আসলে সাইবার বুলিং এর শিকার যদি কেউ আসলে হয়ে থাকে, মানে ভুক্তভোগী আসলে যে তার কি কি স্টেপ নেওয়া উচিত, এবং সেটা কি আইনগত নাকি নিজেই সেটাকে করতে পারবে, অথবা সাইবার বুলিং এর মানে যে প্রতিরোধটা সে কি নিজেই করতে পারবে নাকি কাউকে দিয়ে, এক্সপার্টকে দিয়ে প্রতিরোধ করাবে, এই বিষয়টা আচ্ছা, আসলে সবার জানা এই খুব বিষয়টা দরকার। আমি টোটালি সাইবার ল বা কোন লতে আপনি 2018 যে অ্যাক্ট ছিল, এই অ্যাক্টের মধ্যে আপনি কিভাবে হেল্প পাবেন বা ইমিডিয়েট ইনসিডেন্ট রেসপন্স কি হবেন, আমি সেটা সুন্দরভাবে বইয়ে লিখেছি। তারপরে আমি আপনাদের শেয়ার করি, বইয়ের অংশ থেকে বলতে পারেন
যে প্রথমত আপনি বাঁচবেন কিভাবে, হ্যাঁ, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কি করবেন না, আপনি কোনো তথ্য শেয়ার করবেন না। যেমন আমার আজকে একটা আমার সিনিয়র আর কি খুবই ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আমি যেটা আমরাও হয়তো জানতাম কিন্তু এভাবে চিন্তা করতাম না, যে আমরা ফেসবুক থেকে বা ফেসবুক হ্যাক হই বা বিভিন্ন সাইবার বুলিং হই বা বিভিন্ন কাজের দ্বারা হই ম্যাক্সিমামই আননোন পার্সনদের দিই, বা তার একটা মন্তব্য হচ্ছে আমরা যদি ফেসবুক সেটিং এ যে জাস্ট আননোন কেউ আমাদের মেসেজ করতে পারবে না, এই অপশনটাকে যদি আমরা অন করে রাখি যে আননোন কেউ আমাদের কি করতে পারবে না, মেসেজ করতে পারবে না। হ্যাঁ, কমিউনিকেট অন্যভাবে সে বিভিন্নভাবে আপনার কমিউনিকেট করতে পারে বা মেসেজ করতে পারবে না। মেসেজ করলে কারণ কি আমরা ফিশিং লিঙ্ক পাঠাবে, সেইখান থেকে আপনার বিভিন্নভাবে হ্যারাসমেন্ট শুরু হবে, বন্ধুত্ব করার চেষ্টা করবে, নানান জটিলতা তৈরি হবে। তো একটা জিনিস আপনি করতে পারেন। আর স্পেশালি কাউকে না বুঝে কোনো কিছু শেয়ার করা যাবে না, এবং স্পেশালি ব্যক্তিগত তথ্য আপনার, হ্যাঁ, যেমন অনেকেই সার্টিফিকেট, অনেকে সার্টিফিকেটের নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম ইত্যাদি ইত্যাদি থাকে, ফোন নাম্বার থাকে না, ডেট অফ বার্থ থাকে। তো এটা দেখা যাচ্ছে যে সে খুশির বসে যে আমি জিপিএ 5 পেয়েছি, দেখা যাচ্ছে ওয়েবসাইটে দিয়ে রাখলো। এখন না 5 বছর পরে যে হলো কিন্তু এই ইনফরমেশন বের করা যাবে, বা এই পোস্ট থেকে কিন্তু ওই হ্যাকার কি করবে, ওই ইনফরমেশনটা নিয়ে তার বিভিন্ন ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। সেই জন্য এগুলো আমাদের সার্টিফিকেটের ক্রেডেনশিয়াল নাম্বার সহ অনেকে দেখা যাচ্ছে যে কৌতূহল বশত দিয়ে দিচ্ছে, এনআইডি নাম্বার পর্যন্ত শেয়ার করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা আমাদের খুবই সচেতন থাকতে হবে কোনটা শেয়ার যোগ্য কোনটা শেয়ার যোগ্য না। হ্যাঁ, কোনো কোম্পানিকে দিলে সে আপনার এই প্রাইভেসি রক্ষা করবে কিনা তা সেটাও ইনশিওর নিতে হবে, আপনার সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, এরপর আপত্তিকর কমেন্ট বা মেসেজ পেলে আপনি অবশ্যই ব্লক বা রিপোর্ট করবেন। কি করবেন? যখন আপত্তিকর মেসেজ আসছে কোনো আইডি থেকে বা কোনো কমেন্টস করছে আপনাকে, ডেফিনেটলি আপনি কি করবেন, ব্লক করে দিন এবং রিপোর্ট করে দিন, যাতে করে ফেসবুক ফার্দার কিন্তু এই ধরনের কোনো আপনার মেসেজ করতে চাইলে সে সেটা স্প্যাম হিসেবে দেখাবে। ঠিক আছে, অটোমেটিক ওটা আপনারা এখানে করতে পারবে না, সেটা সাবধান থাকতে হবে। এরপরে যদি বলি যে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রাইভেট সেটিং ঠিকভাবে করতে হবে, আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি সেটিং গুলা করবেন, যাতে করে আপনার সেটিং এর কারণে আপনি নিজে সেফ থাকেন, আপনার সোসাইটিকে সেফ রাখতে পারেন। কোন ধরনের, যেমন সোসাইটির কথা কেন বলতেছি, আপনি আপনার ফেসবুকের মেসেজে যদি কোনো কারণে কন্ট্রোল নিয়ে নেয় বা ফেসবুকের মেসেজিং কন্ট্রোল কেউ নিয়ে নেয়, তাহলে আপনার অ্যাকাউন্ট দিয়ে কাউকে, আপনার বন্ধু বা বাবা বা মা বা অন্য সামহাও আপনার শিক্ষক যে কাউকে মেসেজ করতে পারে যে আমার 50,000 টাকা দরকার, 20,000 টাকা দরকার, আমি হসপিটালে আছি, আমি কারোর সাথে কথা বলতে পারছি না, দ্রুত আমাকে এই 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 অ্যামাউন্টটা পাঠাও। এভাবে আপনাকে বিভিন্ন ব্ল্যাকমেল করতে পারে। ওকে, তো লাস্ট লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে কোনো ধরনের হয়রানির শিকার হলে আপনি কি করবেন, সর্বশেষ কথা হচ্ছে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেবেন। তো নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থা নিশ্চয়ই আপনার থানা শহর বা থানা, আগে থানায় যাবেন, থানা থেকে আপনাকে পরামর্শ দিবে আপনি কোথায় যাবেন, কিভাবে কাজ করবেন। আরো ইনসিডেন্ট রেসপন্স পাওয়ার জন্য সরাসরি আপনি 999 কল করবেন। 999 আপনাকে আপনার প্রবলেম বুঝে সেই অনুযায়ী সিটিটিসি আছে, হ্যাঁ, সাইবার ক্রাইম টেরোরিজম ইউনিট আছে, তারপরে ডিবি ক্রাইম আছে, তারপরে হচ্ছে আপনার উইমেন্স ক্রাইমের জন্য একটা সেল আছে। সেরকম আপনি যে সেলের প্রবলেম অনুযায়ী আপনাকে ওই সেলে সরাসরি কমিউনিকেট করে দিবে যে আপনি এই মুহূর্তে কি ধরনের ইনসিডেন্ট রেসপন্স পান। ওকে, আমরা দেখা যাচ্ছে ফেসবুক আইডি হ্যাক বা কোনো সমস্যা আমরা চুপচাপ বসে থাকি, বাট আপনি এই মেসেজটা যদি দিয়ে রাখেন কোনো ধরনের আপনার আইডি দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, হ্যাঁ, সে আমি একটু এক্সাম্পল জাস্ট দিই যে আপনার আইডি কে কন্ট্রোলে নিয়েছে বা আপনার কোনো স্ক্যামের শিকার হয়েছে, আপনি থানায় একটা জিডি করেন, তাহলে কি ওই জিডির পর থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে আপনার উপর লাইবিলিটি আসবে না। কারণ কি আপনি এটা আইন প্রয়োগকারী সংস্থাকে অবগত করেছেন, হ্যাঁ, যে আমি এরকম একটা স্ক্যামের শিকার হয়েছি। তখন আর দেখা গেল যে ফার্দার সে কি করে না, আর কোনো আপনার উপরে দায় বর্তায় না। তখন আপনি যে পরিস্থিতির শিকার তখন সেটা উপস্থাপিত হয়, তখন কোর্টে দেখা যাচ্ছে কোনো ল, আপনি যখন আপনার কাছে কেউ মামলা করে বা কোনো প্রবলেম করে, তখন আপনি এটা ফাইট করতে পারবেন যে আই হ্যাভ আমি কনসার্ন ছিলাম, আমি এই ব্যাপারে অবগত করেছিলাম। সো দিস ইজ দ্য ওয়ে বা সিচুয়েশন। ওকে, তো থ্যাংক ইউ, আশা করি সবাই বুঝতে পেরেছেন আসলে সাইবার বুলিং আমরা কি বা কিভাবে এটা থেকে বাঁচতে পারি এবং কোথায় আইনি সহায়তা পেতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যারকে এত চমৎকার ভাবে বিষয়গুলোকে ভেঙে ভেঙে বুঝিয়ে বলার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন স্যারের কাছে আরেকটা প্রশ্নে যাব, তার আগে আমি একটু সবাইকে বলবো যারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন, সবাই একটু লাইভ শেয়ার করে দেন, বন্ধুদের কাছে ছড়িয়ে দেন, সবাই যেন যার যার জায়গা থেকে অ্যাওয়ার্ড থাকতে পারে। কারণ আমরা আজকে খুবই
চমৎকার একটি টপিক নিয়ে কথা বলছি। এই সব প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এই বিষয়গুলো অবগত থাকা উচিত। সাইবার সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে কাজ করে যারা, তাদেরও যেমন থাকা উচিত, তারা তো নিজেরা সিকিউর থাকে কারণ তারা মানুষের সিকিউরিটি নিয়ে কাজ করে, এবং এর পাশাপাশি সাধারণ মানুষদেরও এইসব ব্যাপারগুলা জানা খুবই প্রয়োজন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের সাথে মনে হয় একজন যোগ হতে যাচ্ছে, যদি আমরা তাকে নিয়ে 1 মিনিটে কিছু শুনতে চাই আর কি। তারপরে জি জি, শোনার পরে মনে হয় অবশ্যই। আমরা আমাদের আজকের যে উইনার সেশন সেগুলো মনে হয় ডিসক্লোজ করতে পারি নাকি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে আমরা নিয়ে নিই। আমাদের সাথে আছে শোয়েব আল ফারাবি, সে হয়তো আমাদের সাথে কিছু বলবে, তো আমরা চলুন তার জি মুখ থেকে শুনি। জি, শোয়েব আল ফারাবি, প্লিজ আপনি আপনার ভিডিওটা অন করুন। হ্যাঁ, এখানে কথা বলতে হলে অবশ্যই ভিডিও অন করে বলতে হবে, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। ঠিক জি আছে, জি, অবশ্যই। ঠিক আছে, জি, তাহলে আমরা থ্যাংক কথা ইউ সো বলে মাচ। থাকি। জি জি, ধন্যবাদ। আচ্ছা, তো উনি একটু সময় চেয়েছে। যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা লাইভটি শেয়ার করে দেন, এবং আপনারা যদি কেউ যুক্ত হতে চান আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাকে যুক্ত করার চেষ্টা করব। ওকে, সো উনি আসতে আসতে আমি তাহলে স্যারের কাছে আরেকবার একটু খুব ছোট্ট একটি প্রশ্নে চলে যাচ্ছি, ছোট্ট একটি প্রশ্নে। তো স্যার আছেন? হ্যাঁ, আছি আছি। আচ্ছা স্যার, তাহলে আমি জাস্ট ছোট্ট একটা প্রশ্নে আমি আহ, চলে যাই উনি আসার আগে। আহ, জি হ্যাঁ, স্যার, প্লিজ। তো আমি একটু ফিশিং এর ব্যাপারে একটু কথা বলতে চাই। বর্তমান সময়ে 2015-16 সালের থেকেই এই শব্দটা অনেক বেশি পরিচিত ছিল, যে ফিশিং। বন্ধুরা আলোচনা করতো যে আমাকে কেউ ফিশিং অ্যাটাক করছে কিনা। তো তখন দেখা যেত যে কেউ যদি কোনো হ্যাকার বন্ধু থেকে থাকতো, তাকে সবাই আসলে ওই হ্যাকারের কাছে যাইতো, গিয়ে মোবাইলটা চেক চেক করাতো এবং বলতো যে আমি কি কোনো ফিশিং এর শিকার হয়েছে কিনা, একটু যদি আহ, দেখে দিস। তো স্যার, এই এই বিষয়টা খুবই কমন, খুবই পরিচিত এবং অনেক জনপ্রিয় একটি শব্দ, ফিশিং। স্যার, এই ফিশিং অ্যাটাকটা আসলে কিভাবে কাজ করে, আচ্ছা এবং আচ্ছা এবং স্যার, হ্যাকাররা কেন ফিশিং করে এত সফল হয়? আচ্ছা স্যার, অনেক গুড কোশ্চেন। তার আগে আমি একটু লাইভ থ্রেড কিভাবে হচ্ছে আসলে সেটা দেখাতে চাই একটু। আহ, কারণ এই ফিশিং গুলা কি পরিমাণ আছে, আমি একটু যদি দেখাই জি স্যার, তো প্লিজ। তাহলে বুঝতে পারবো। তো আমাদের সেশনটা অবশ্যই খোলামেলা, ওপেন ডিসকাশন। তো আপনারা চাইলে যে কেউ আমাদের সেশনে কথা বলতে পারেন, এবং যদি গেস্ট হিসাবে কথা বলতে চান ডেফিনেটলি আমরা আপনাদের সেই ব্যবস্থা অবশ্যই করে দিব। আপনারা আগে থেকে আমাদেরকে জানাইলে অবশ্যই আপনারা আমাদের সেশনে গেস্ট হিসেবে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার স্ক্রিনটা দেখা যায়, রাইট? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা যুদ্ধ চলতেছে, বলতে পারি আমরা, রাইট? এক্সাক্ট। একটা যুদ্ধ চলতেছে। যুদ্ধটা হচ্ছে যে এই সাইবার যুদ্ধ। ওকে, তো কি পরিমাণ অ্যাটাক প্রতিনিয়ত হয় সেটা হতে পারে ফিশিং বা বিভিন্ন ধরনের অ্যাটাকের। আসলে যদি আমি টেকনিক্যাল টার্ম না ইউজ করতে চাচ্ছি না, তো শুধু নর্মালি বুঝি যে এইখানে বিভিন্ন কান্ট্রি, সাপোজ এটা হলে যদি ইউএসএ ধরি, ওকে, ইউএসএ থেকে কি পরিমাণ অ্যাটাক এই যে চায়নাতে হচ্ছে, আবার চায়না থেকে অ্যাটাক কোথায় হচ্ছে, ইউএসএ তে হচ্ছে। এভাবে প্রতিনিয়ত কিন্তু সাউথ আফ্রিকা এরকম বিভিন্ন দেশে কিন্তু অ্যাটাক হচ্ছে প্রতিনিয়ত। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে মাউস ধরলে যাদের কাছে আমার বই আছে, বইয়ের মধ্যে এই আমি এটা লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ঢুকে দেখতে পাবেন আরো ডিটেলস। আপনি রিপোর্টে যান, রিপোর্টে গেলে আরো অনেক ইনফরমেশন পাবেন। জাস্ট সংক্ষেপে, যেহেতু আমাদের টাইম কম, সংক্ষেপে শুধু এটা দেখায় রাখলাম যে যদি আমি এই ধরনের অ্যাটাক করতে, সাইবার হুমকির মধ্যে আছেন,
আপনি একবার নিজেকে চিন্তা করেন যে আপনি কি পরিমাণ সাইবার হুমকির মধ্যে পতিত আছেন। তো আপনাকে কি করতে হবে, অনতিবিলম্বে আপনার অবশ্যই আপনাকে এই বিষয়ে অ্যাওয়ার্ড থাকতে হবে, রাইট? তো কথা হচ্ছে ফিশিং নিয়ে। ফিশিং মূলত যদি খুব সাধারণভাবে বলি যে আপনার মোবাইলে আমরা হয়তো আগামী ক্লাসে আপনাকে ফিশিং সরাসরি লাইভ দেখাবো। হ্যাঁ, আগামী সেশনে কিভাবে ফিশিং দেখাবো সেটা হচ্ছে যে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করে যদি আপনাকে দিই, আপনি লিঙ্কে ক্লিক করবেন, আপনার তথ্য আমি দেখতে পাবো এখানে বসে, একদম সিম্পল। ওকে, তথ্য বলতে আপনি কোন ডিভাইস ইউজ করতেছেন, কোথায় ইউজ করতেছেন, হ্যাঁ, ইটস এন্ড এভরিথিং আমি ডেট এন্ড টাইম সহ দেখতে পাবো। তো তাতে করে কি হবে, আপনি বুঝবেন যে আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন। আর ফিশিং এর মূল কথা হলো যে আপনার ডিভাইসে, সেটা হতে পারে আপনার ফেসবুকে, হতে পারে আপনার ইমেইলে, আপনার একটা লিঙ্ক ক্রিয়েট করা হয়, যে লিঙ্কে কোনো ধরনের ম্যালওয়্যার ইনজেক্ট করা থাকে। ওকে, তো আপনি দেখা যাচ্ছে যে অনেক এটা মূলত বেশিরভাগ হয় হচ্ছে বিভিন্ন অফারের মাধ্যমে, বিভিন্ন অফার ক্রিয়েট তৈরি হয়, যে একটা স্পেশাল অফার দেখা যাচ্ছে যে আবার অনেক সময় লেখা যে আর্নিং, আপনি বেকার আছেন, আর প্রতিদিন 3000 টাকা ইনকাম, আপনার কোনো লেখাপড়ার যোগ্যতা লাগবে না, বেশি সময়ও দেওয়া লাগবে না, 3000 টাকা ইনকাম করতে মাসে। দেখা যাচ্ছে ওখানে এমন একটা লিঙ্ক আপনাকে অ্যাড করা আছে, আপনার ডাটা, সমস্ত ইনফরমেশন, আপনার পিসির তথ্য, এভরিথিং নিয়ে নিচ্ছে, আপনি জানেন না। হ্যাঁ, আপনার অজান্তে কিন্তু এই ধরনের অ্যাটাক হচ্ছে প্রতিনিয়ত। আমাদের ইমেইল গুলা প্রচুর পরিমাণ ফিশিং অ্যাটাকের শিকার হচ্ছে। তো আমি যদি ইমেইল কি দেখাতে পারি এখন, ইমেইল কিভাবে ফিশিং অ্যাটাক হয়? সময় আছে নিশ্চয়? জি প্লিজ, অবশ্যই সময় আছে যদি। ওকে, তাহলে আমি খুব সংক্ষেপে একটু দেখাই যে আপনার ইমেইলটা কিভাবে ফিশিং অ্যাটাকের শিকার হয়। যেমন এখানে আমি আমার ইমেলটা যদি দেখাই, হ্যাঁ, যে আমার ইমেলটা পর্যন্ত সার্চ পাই নাই, আমি দেখাই এখানে কি বলতেছে যে টু ডেটা ব্রিচেস এন্ড ফাউন্ড নো পাসটেস। কি করেছে, আমার দুইটা ডাটা ব্রিজ আছে এই ইমেলটায়। হ্যাঁ, দুইটা ডেটা ব্রিজ আছে, কখন কোথায় কিভাবে হয়েছে, এই কাট আউট প্রো আমরা খুব হরহামেশাই কিন্তু এগুলো ইউজ করি, এখানেও কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে। দেখেন, এবং ইন্টারনেট আর্কাইভ সেপ্টেম্বর 2024-এ আমার একবার কি হয়েছে, ডাটা ব্রিজ হয়েছে, এবং ফেব্রুয়ারি 2024-এ ডাটা ব্রিজ হয়েছে এই ইমেল ফিশিং এর মাধ্যমে। ফিশিং এর মাধ্যমে আমার ইমেলে ফিশিং লিঙ্ক আসছে, হয়তো আমি নিজের অজান্তে কি করেছি, ক্লিক করেছি, বা বিশ্বাসযোগ্যতা দেখিয়েছে যেটা হয়তো বিশ্বাস্ত কোনো মেইল, ক্লিক করে ফেলেছি। বাট এটার কি করণীয়, পরবর্তী ফার্দার কি করণীয়, সেটা আসলে হিউজ কথাবার্তা, এটা আমি ডিটেলস উল্লেখ করেছি। স্যার কি আপনি স্ক্রিন শেয়ার করেছিলেন? স্ক্রিনটা যদি শেয়ার করে থাকেন সেটা দেখা যায়নি। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না, সরি, আমি স্ক্রিন শেয়ার দেখাই দিই। স্ক্রিন শেয়ার, জি স্যার, তাহলে একটু আরেকবার একটু প্রিভিয়াস থেকে আসেন, আশা করি সবার বুঝতে একটু ক্লিয়ার হবে। ওকে, আমি জাস্ট রিফ্রেশ দেই। আমি ওয়েবসাইটে গেলাম, যে ওয়েবসাইটটা আমি বইয়ে দেওয়া আছে, haveibeenfound.com। এখানে যে লিখবেন হচ্ছে যে আপনার ইমেলটা দিবেন। ওকে, আপনার ইমেলটা লিখবেন হচ্ছে, সাপোজ আমি আমার ইমেলটা দিই, যদি এটা পাবলিক প্লেসে দেওয়া ঠিক না, সমস্যা নাই, এটা আমার কমন মেইল, এটা আমার মেইন মেইল না। ওকে, তো হচ্ছে এই মেইলে কি হয়েছে, 2024-এ কাট আউট প্রো ইউজ করতেছে, আমার একটা ফিশিং অ্যাটাক শিকার হয়েছি। দেন হলো ইন্টারনেট আর্কাইভে ইন সেপ্টেম্বর 2024-এ একটা অ্যাটাক হয়েছে, বা এবং কিভাবে হয়েছে, কম্প্রোমাইজ ডাটা, কি ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এন্ড ইউজার নেম, কি নিয়ে নিয়েছিল আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং ইউজার নেম, সে পেয়ে গেছে। হ্যাঁ, তখন কি করণীয় ছিল, এরপরে কি, তারপর এখান থেকে কি পেয়েছে, ইমেল অ্যাড্রেস নিয়েছে, আইপি অ্যাড্রেস নিয়েছে, নেম নিয়েছে, পাসওয়ার্ড নিয়েছে। তাহলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড নিলে আমার কাছে থাকে, কন্ট্রোল থাকে আমার কাছে? ডেফিনেটলি থাকে না। তাহলে তখন কি করণীয়? তো আমি হারানোর পরে আমার তো আবার সম্পদটা আমার ফিরে আনতে হবে, তখন কি করণীয়? তখন কি করতে হবে, আপনার অবশ্যই পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে হবে ইনস্ট্যান্ট। আর খুব বেশি অ্যাক্সিডেন্ট মনে হলে আপনি অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থার সাথে কমিউনিকেট করবেন, তারা আরো ভালো পরামর্শ দেবে, বা সাইবার সিকিউরিটি কনসালটেন্ট যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি একটু ফ্রেশ মেইল দেখাই, যদি সাইবার আর্মির নামে কি মেইল করা আছে কোনো? জি স্যার, আচ্ছা স্যার, দা সাইবার আর্মি 2.0, জি স্যার, এটাই @gmail.com যদি আমি দিই, দেখেন গুড নিউজ, নো ফন্স ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ নাই।
তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমি দুটো মেইল দিয়ে চেক করালাম যে আসলে আমার সিকিউরিটি ব্রিচ কি এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে নেচার এভরিথিং। এখান থেকে আমরা সুন্দর সাজেশনও পেয়ে যাবো, এটা সলিউশনের জন্য কি করতে হবে না হবে পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা ফিশিং নিয়ে মোটামুটি বুঝলাম। এখন হচ্ছে আমরা আমাদের গেস্ট ওয়েট করতেছে, গেস্ট একটু নিয়ে নিই। হ্যাঁ, এক্স্যাক্টলি স্যার। ওকে, জি শোয়েব আল ফারাবি, প্লিজ আপনি আপনার ভিডিওটা অন করুন। আল ফারাবি, আপনার ভিডিওটা অন করুন প্লিজ। আরেকজন কেউ হয়তো আসার চেষ্টা করতেছে, তার ডিভাইস নট কানেক্টেড, ডিভাইস কানেক্ট হচ্ছে না, আপনি বের হয়ে আবার প্রবেশ করার চেষ্টা করুন। জি, ফারাবি শুনতে পাচ্ছেন না? ফারাবির সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। নেটওয়ার্কের মনে হয় সমস্যা হতে পারে। কথা বলেন। জি, উনি চলে এসেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপনার সাউন্ডটা ঠিক করুন, আপনার আনমিউট করুন নিজেকে। আচ্ছা, আমার মনে হয় আমরা ওই আজকে একটা আমরা প্রস্তুতি নেই, আমাদের হচ্ছে যে কুইজ এবং আজকের উইনার কারা হবে না হবে, আমরা কুইজ সেশনটা হয়তো আগাইতে পারি বা গুছিয়ে ফেলতে পারি, যেহেতু আমাদের 5 থেকে 7 মিনিট সময় আছে। জি স্যার। জি মিস্টার ফারাবি, আপনি কি ওকে? আপনার সাউন্ড আসতেছে না। ওকে ওকে, দ্যাটস গুড, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন আপনি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা মূলত জেনে থাকবেন যে আমরা সাইবার সিকিউরিটি বা সাইবার অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতেছি, মূলত সাইবার আর্মি 2.0 এর মাধ্যমে। তো হোপফুলি আপনি জনগণের উদ্দেশ্যে বা আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি শোয়েব আল ফারাবি, একজন শিক্ষার্থী। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমি শুধু শিখছি, নতুন কিছু শিখছি, এবং আমি একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছি। এইটুকুই আমার পরিচয়। আমি খুব ক্ষুদ্র একটা মানুষ। ওকে, ধন্যবাদ। ফারাবি একজন ভয়েস আর্টিস্ট আমি যতদূর জানি, এবং তিনি এই ছোট বয়সে খুবই ট্যালেন্ট একজন মানুষ বলতে পারি, কারণ উনি হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশন সহ ভয়েসে ওনার আপনার কথা শুনে বুঝেছেন ওনার অনেক স্মার্ট ভয়েসের কারণে মানুষ অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়। তো উনি আমাদের সাথে এসেছেন। এখন আপনি এই সাইবার আর্মি 2.0 আমাদের সেশনে কেন এসেছেন যদি বলতেন। সাইবার আর্মি 2.0 এখানে আমি এসেছি সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে। বর্তমানে আমরা লক্ষ্য করব যে সাইবার ক্রাইম অনেক বেশি ঘটছে। এখন সাধারণ মানুষজন এই সম্পর্কে ঠিক অতটা যেটুকু জ্ঞান থাকা দরকার বা যেটুকু জানা দরকার সেটুকু না জানার কারণে অনেক ইম্পর্টেন্ট, অনেক সংবেদনশীল তথ্য কিন্তু তারা হারিয়ে ফেলছে। এই যে আমাদের যে ব্যক্তিগত তথ্য বা সংবেদনশীল তথ্য, এটা যে কোন হ্যাকারের কাছে চলে যাচ্ছে, এখন আমরা তো এটা জানি না যে হ্যাকার এটা দিয়ে কি করতে পারে। সে অনেক অপরাধমূলক কাজ এটা দিয়ে করতে পারে আমার আইডেন্টি ব্যবহার করে। তো সেক্ষেত্রে এই ক্লেমটা কিন্তু তার উপর যাবে না। এই ক্লেমটা কিন্তু যেহেতু আমার আইডেন্টি ইউজ করে করা হচ্ছে, সেহেতু সব 100% ক্লেমটা কিন্তু আমার উপরে আসবে, রাইট? তো
তো আমি এটা জানতে এসেছি এবং ইনশাআল্লাহ ইন ফিউচার আমি সাইবার সিকিউরিটির ফিল্ডে কাজ করব এবং মানুষদেরকে হেল্প করব যারা আসলে এরকম কোর্স অ্যাফোর্ড করতে পারে না। যেমন সাইবার সিকিউরিটির বিভিন্ন কোর্স এখন কয়েক হাজার টাকা, যেমন 20-30 হাজার এবং এর থেকে অনেক বেশি আছে। তো আমি ফিল্ড পর্যায়ে ফ্রি ওয়েবিনার সেমিনারের ব্যবস্থা করব, যেগুলোতে সাধারণ মানুষ খুব সহজেই সাইবার সিকিউরিটি আসলে কি এবং কিভাবে এই যে জীবন প্রতিনিয়ত এই যে জীবনযাপন করছি, এই জীবনযাপনে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিনিয়ত এই যে সাইবার যে সাইবার ক্রিমিনাল এদের হাত থেকে কিভাবে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, কিভাবে নিজেদেরকে রক্ষা করব, নিজেদের সংবেদনশীল তথ্যগুলো রক্ষা করব, এগুলোই। থ্যাংক ইউ থমাস, আপনি আমাদের সাথে জয়েন করার জন্য ধন্যবাদ। এবং আপনি যে চমৎকার একটি কথা বলেছেন যে অনেকে অ্যাফোর্ড করতে পারে না সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে চায়, তো ইচ্ছা আছে, স্টুডেন্ট হিসাবে অনেক টাকা পয়সাও বাবা মার কাছে এক্সট্রা নিতে পারে না ডেফিনেটলি, বা নিজেও ওইভাবে এখনো আর্নিং এর যায় নাই। তো তাদের জন্য কিন্তু আমরা চমৎকার একটি মানে সুযোগ করে দিয়েছি এই সাইবার আর্মি 2.0 মাধ্যমে। যেমন আমাদের সাইবার আর্মি 2.0 মূলত হচ্ছে হোস্ট করতেছে সাইবার পাওয়ার্ড বাই আজকে যে কি বলবো হ্যাক দ্য রামাদান যে সেশনটা, এটা পাওয়ার্ড বাই হচ্ছে সাইবার আর্মি 2.0। আর হচ্ছে এখানে যে সাপোর্টার্স বা স্পন্সর যাই বলি যেটা আছে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এসএমপি সাইবার সিকিউরিটি, যারা মূলত সাইবার সিকিউরিটি কাজ করে, এবং ওনারা আমাদের কিছু কোর্স অফার করেছেন, যেখানে আমরা যে কোর্সগুলো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, যাতে করে একটা মানুষ চাচ্ছে কিন্তু করতে পারছে না, সেই বঞ্চিত করা যেন না হয়, সেই জন্য একবারে চিপ প্রাইস। যেমন যদি একটা এক্সাম্পল দিই, ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং, একটা চমৎকার একটি কোর্স, যেটা মূলত অ্যাটলিস্ট 10,000 টাকা ইনভেস্ট না করলে হয় না। সেখানে মাত্র 3,900 টাকায় এই কোর্সটা এনরোল করার সুযোগ করে দিচ্ছে শুধুমাত্র এই সেশনের মাধ্যমে। এবং আরো চমৎকার করে যদি বলি, এরকম 3-4টা কোর্স আছে যেগুলো আমরা আরো ফার্দার পাবেন। তো এরকম দেখা যাচ্ছে যে আপনি খুব সহজেই আমাদের যে সেশনগুলো চলবে, অর্থাৎ এই সাইবার আর্মি 2.0, এখানে যারা পার্টিসিপেন্ট থাকবে, এখানে আমাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে, এখানে যারা পার্টিসিপেন্ট করবে, সেখান থেকে আমরা প্রত্যেকদিন 5 জনকে উইনার নির্বাচিত করতেছি। এই 5 জনের মধ্যে যে সৌভাগ্যবান ব্যক্তির কাছে ফ্রি অফ কস্টে কোনো না কোনো, মানে আপনি যে সুন্দরভাবে বলেছেন যে কোনো এফোর্টই করা লাগবে না, সে জাস্ট তার টাইম ইনভেস্টমেন্ট করবে এবং সে সাইবার সিকিউরিটি সাইবার ফিল্ডে খুব স্মুথলি যেন মুভ করতে পারে, চলে আসতে পারে। আমরা চাচ্ছি সবাইকে এই সেক্টরটাকে অনেক বেশি ফোকাস করতে। এবং যদি আরেকটু আমি আপনার বলি যে আসলে সাইবার সিকিউরিটি ফিল্ড আসার জন্য কিন্তু আলটিমেটলি আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগবে, আইটি অনেক বেশি জানা লাগবে এমন না, আপনার কিছু বেসিক নলেজ দরকার আছে। আপনি যে কোনো পড়ালেখার পাশাপাশি কিন্তু আপনি আপনার নিজের সিকিউরিটির জন্য, আপনার ব্যক্তিগত সিকিউরিটি, আপনার পরিবারের সিকিউরিটি, আপনার সামাজিক সিকিউরিটির জন্য কিন্তু আপনি এই ফিল্ডে আপনি ট্রাই করতে পারেন। ওকে, আর যারা ক্যারিয়ার হিসেবে চিন্তা করবেন তার তো কোনো কথাই নাই, কারণ এই ফিল্ডের এখন বর্তমান সাইবার বুলিং যেভাবে প্রচুর পরিমাণে বাড়ছে, এই সাইবার সিকিউরিটি ফিল্ডের সাইবার সিকিউরিটি ক্যারিয়ারটা খুব বেশি বুমিং হচ্ছে। তো আলটিমেটলি আরো 2030 মধ্যে হোপফুলি এটা খুব বেশি আকারে দাঁড়িয়ে যাবে। তো এখন এই সময় এবং সুযোগ যারা শিক্ষার্থী আছে, তারা তাদের লেখাপড়ার পাশাপাশি যেন সাইবার সিকিউরিটি অন্তত ইউটিউব দেখে দেখে হইলেও, বিভিন্ন সেশন, বিভিন্ন ওয়েবিনারে অংশগ্রহণ করে হোক, এর জন্য তো কোনো পেমেন্ট লাগতেছে না, জাস্ট বেসিক নলেজ গুলা ক্লিয়ার করে। তারপর যদি মনে হয় যে না আমার খুব ভালো লাগতেছে, আমরা তাহলে এখানে এই ফিল্ডে আসতে চাই, আসতে পারবো, তাহলে কিন্তু তারা ডেফিনেটলি চলে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ ফারাবি আজকে আমাদের সাথে থাকার জন্য। তাহলে আমরা আজকে মোটামুটি আমাদের কোশ্চেন আর যদি না থাকে, আমরা হচ্ছে যে উইনার সেশনে চলে যায়। ফারাবি তো আছে, ফারাবি থাকুক, আমরা তাকে সাথে নিয়েই আমরা আজকে আমরা উইনার সেশনটা তাকে সাথে নিয়ে আমরা সামনের দিকে একটু মুভ অন করব। তো তার আগে আমি একটু কিছু মানুষকে একটু ধন্যবাদ জানাতে চাই, যারা আজকে একদম প্রথম থেকে এখন পর্যন্ত 30-35 মিনিট ধরে আমাদের সঙ্গে লাইভটি বসে বসে দেখছে, কমেন্ট করছে। তো কিছু মানুষের নাম আমি একটু বলতে চাই যারা প্রথম থেকে আছে, যেমন রিয়াসাদ মাহমুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন। আসাদুজ্জামান নূর সিয়াম, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কমেন্ট করেছেন এবং প্রথম থেকেই আছেন আমাদের সঙ্গে সংযুক্ত। এবং এমডি নাজিম উদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ,
প্রথম থেকে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তো স্যার, তাহলে আমরা আমাদের কুইজ সেশনের বিজয়ীদের নামগুলো আমরা একটু ঘোষণা করতে চাই এবং একটু সামনের দিকে মুভ অন করতে চাই স্যার। তো আমি চাই যে এই কুইজ আমাদের তো প্রতিদিনই যেহেতু কুইজ হবে, তো এই কুইজটা ছিল হচ্ছে আমাদের প্রথম কুইজ ডে 1 এর। তো প্রথম দিনের কুইজের মানে বিজয়ী নামগুলো একটু যদি সামি স্যার আপনি যদি একটু ঘোষণা করতেন সবার কাছে ভালো লাগতো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কাছে তো মানে লিস্ট দিয়েছিলেন, তাই না? জি স্যার। আচ্ছা, লিস্ট দিয়েছেন এখানে। আমি লিস্টগুলা যদি নেই, আমার তো মানে কপি পারমিশন আছে নাকি? পারমিশন নাই নাকি? জি স্যার, পারমিশন আছে। মনে হয় পারমিশন পাচ্ছে না, একটু দেখেন তো, বা আমাকে ইনবক্স করেন প্রয়োজনে নামগুলা। একটু সময় চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ড। হ্যাঁ, শিওর শিওর। আসে নাই? হ্যাঁ, আপনি একটু আমাকে ম্যানুয়ালি দিন। জি স্যার। স্যার এখন কি দেখবেন? হ্যাঁ, জি স্যার, এখন একটু চেক করে দেখেন। ওকে, একটু হোয়াটসঅ্যাপে দেখেন। ওকে। আপনি ওইখান থেকে নামগুলো কপি করে আমাকে দেন, শুধু নামগুলো কপি করে দেন, সবগুলো লাগবে না। পুরো শীট দেওয়ার দরকার, নামগুলো কপি করে দেন। জি স্যার। হোয়াটসঅ্যাপে নামগুলো দেন, আমি। জি স্যার। আচ্ছা, আজকে যদি আমি বলি একটু, সেটা হচ্ছে যে আজকে মূলত 5 জন উইনার হবে। 5 জনের মধ্যে থেকে যারা আজকে আমাদের ফর্ম মানে কুইজ ফর্মটি ফিল আপ করে, সিস্টেমটা হচ্ছে প্রত্যেক দিন আপনাকে যেটা করতে হবে, এই এখন সেশন শেষ হওয়ার পরে আগামীকালকে যে কুইজ সেশনটা হবে, মানে জয়েন্ট কুইজ উইন প্রাইজ, তাই তো? জয়েন্ট কুইজ উইন প্রাইজ সেশনে যারা হচ্ছে যে এই কুইজটা অ্যান্সার করবে সারাদিন ব্যাপী, সে আগামীকালকে তাকে সিলেক্ট করা হবে। সেইখান থেকে সে 50 জন বা 60 জন যদি পার্টিসিপেট করে, সেখান থেকে 5 জন মানুষকে সিলেক্ট করা হবে। সিলেক্ট করে তাদেরকে নির্বাচিত করে আমরা বিভিন্ন ভাবে তাদেরকে হচ্ছে যে আমরা প্রাইজ গিফট মানি দিব বা গিফট ভাউচার দিব। সেটা হচ্ছে যে আমরা আজকে বুঝবো কিভাবে দিব, আমরা দেখতে পাবো। হ্যাঁ, দিয়েছেন আপনি, থ্যাংক ইউ, পেয়েছি। ওকে, আমি 5 জনের নাম পেয়েছি এখানে। 5 জনের মধ্যে থেকে 1st, 2nd, 3rd কাকে আমরা করব, সেটা আমরা যদি একটু হেল্প নেই। আমরা তো চ্যাট জিপিটি গেলে, রাইট? জি স্যার। স্যার যদি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখান তাহলে সবাই একটু মজাও পাবে এবং চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় অনেকের অনেক ধারণা হবে। ওকে ওকে, ঠিক আছে। আমরা তো আসলে মনে করি যে চ্যাট জিপিটি একটা জাস্ট সিম্পল এআই। চ্যাট জিপিটি থেকে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারবো, আমরা প্রশ্নের উত্তর পাবো। অ্যাকচুয়ালি নট। চ্যাট জিপিটি আমি মনে করি দেখতে পাচ্ছি, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে লেখা আছে ইউসুফ, নিয়াজ, তানজিম রহমান এবং খায়রুল মুনতাসির, নাজিম উদ্দিন, রাকিবুল হাসান। এখানে আমরা 5 জন ব্যক্তির নাম দেখতেছি। 5 জনের মধ্যে থেকে আমরা 1st, 2nd, 3rd, 4th, 5th আমরা উইনার ঘোষণা করব। এবং যদি আপনি একটু ডিক্লেয়ার করেন যে 5 জনের মধ্যে কে কি পাবে না পাবে, ওই পোস্টটা যদি আপনি শেয়ার করেন আর কি। হ্যাঁ, অর্থাৎ 5 জন উইনার কি পাইতে পারে আর কি। আমি এরই মধ্যে এখান থেকে সিলেক্ট করি, আপনারা দেখেন। আমি এখানে প্রম্পট লিখে দিচ্ছি যে প্লিজ সিলেক্ট
ফার্স্ট উইনার ফ্রম হিয়ার, ফ্রম দ্য লিস্ট। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে যে কোনো একজনকে যে সিলেক্ট করে দেবে সেই কিন্তু উইনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট উইনার ফার্স্ট হচ্ছে মিস্টার ইউসুফ নিয়াজ। সরি, আমাদের এখানে ভুল হয়েছে, একটু একটু আমরা ইউসুফ নিয়াজ হয়নি, আমরা এখানে হলো ওইভাবে নিইনি, আমার 4 জনের মধ্য থেকে বলতে হবে। সরি, এটা মিস্টেক হয়েছে, আমরা আপনাদের সামনেই করতেছি। হ্যাঁ, ফার্স্ট উইনার এখানে এইভাবে আসবে না। ইউসুফ নিয়াজ, আমাদের 4 জন, রাকিবুল ইসলাম আসে নাই না? Please select a winner for join quiz and স্যার একটু এন্টার দেওয়ার আগে আমাকে একটু সময় দিন, আমি ছোট্ট একটা ঘোষণা দিব, তারপর আমরা উইনারের নামটা ঘোষণা করব। আচ্ছা, আমি একটু একটা বিষয় একটু ঘোষণা দিতে চাই সবাইকে। আমাদের বর্তমানে যেই কোর্সগুলি চলছে, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং, জুনিয়র পেনিট্রেশন টেস্টার, সক অ্যানালিস্ট, সিসিপিএস, এবং আমাদের একটি বই আছে। আমাদের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি যে কোর্সটি, সেই কোর্সটির মূল্য হচ্ছে ৩,৯০০ টাকা। জুনিয়র পেন টেস্টার কোর্সটির মূল্য হচ্ছে ৫,৯০০ টাকা। সক অ্যানালিস্ট কোর্সটির মূল্য হচ্ছে ৬,৯০০ টাকা। সিসিপিএস কোর্সটির মূল্য হচ্ছে ৩৫,০০০ টাকা এবং আমাদের বইয়ের মূল্য হচ্ছে ২৫০ টাকা। তো যিনি আমাদের প্রথম বিজয়ী হবেন, তিনি আমাদের এই কোর্সগুলোর ভেতরে এবং বই সহ কোর্স এবং বইয়ের ভেতরে তিনি যে কোনো একটি জিনিস চুজ করতে পারবে এবং সে ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে এবং এর ভেতরে কোনো হিডেন চার্জ নাই। যিনি দ্বিতীয় হবেন, সে হচ্ছে 10% পেমেন্ট করতে পারবে এবং সেও চুজ করতে পারবে যে আমি কোন কোর্সটি করব, আমি কি সিসিপিএস করব, নাকি সক অ্যানালিস্ট করব, নাকি ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি কোর্সটি করব। এবং যিনি তৃতীয় হবেন, তিনি মাত্র 20% টাকা দিয়ে কোর্সটি করতে পারবেন। যিনি চতুর্থ হবেন, তিনি 30% টাকা দিয়ে কোর্সটি করতে পারবেন এবং যিনি পঞ্চম হবেন, তিনি 40% টাকা দিয়ে কোর্সটি করতে পারবেন। সবার বোঝার স্বার্থে আমি বললাম। এবং একটু টার্ম এন্ড কন্ডিশন আছে এখানে। যিনি বিজয়ী যে 5 জন হবেন, তাদের হচ্ছে অবশ্যই 24 ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। এবং আরেকটা সুবিধা আছে এখানে, সেটা হচ্ছে বিজয় যদি চায় আর আপনার এই গিফটটি আপনি কাউকে রেফার করে দিবেন, আপনি রেফারও করতে পারেন এবং সেটাও আপনাকে 24 ঘন্টার মধ্যেই করতে হবে। ধন্যবাদ স্যার, আপনি একটু কন্টিনিউ করতে পারেন। ওকে, ঠিক আছে স্যার, আমরা স্ক্রিন শেয়ার করি না? জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা লিখেছি যে হলো প্লিজ সিলেক্ট আ উইনার ফর দ্য জয়েন কুইজ এন্ড উইন দ্য প্রাইজ। এই সেশন থেকে, হ্যাঁ, এই সেশন থেকে আমরা একজনকে সিলেক্ট করবো। এখান থেকে চাইলে একসাথে সবাইরে করে ফেলতে পারি, আমরা একজনকে সিলেক্ট করলাম। দেখেন ও চিন্তা করে বের করতেছে কাকে। দেখেন বলতে পারবেন না যে আমি কাউকে আসলে নিজে থেকে। হ্যাঁ, উইনার, কংগ্রাচুলেশন, লেট মি নো ইফ ইউ কংগ্রাচুলেশন কে মিস্টার খায়রুল মুনতাসির। মিস্টার খায়রুল মুনতাসির হচ্ছে আজকে সেশনের ফার্স্ট বিজয়ী। আপনি নোট করে নিতে পারেন, খায়রুল মুনতাসির। এবং একটা জিনিস ডিক্লেয়ার করে দেন, প্রত্যেক সেশন গুলাতে যারা আমাদের কুইজে অংশগ্রহণ করবে তারা অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট থাকতে হবে। তো আজকে সেশনের প্রথম বিজয় হচ্ছে খায়রুল মুনতাসির। খায়রুল মুনতাসির, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনি যদি আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন ইতিমধ্যে, আপনি একটু হ্যান্ড রাইজ করেন, যেটা আমরা গুগল মিটে হ্যান্ড রাইজ করতে পারি, মানে এখানে একটু সাড়া দেন, কমেন্টও করতে পারেন। ওকে, ফার্স্ট উইনার খায়রুল বাশার। আপনি এখনই যদি থেকে থাকেন তাহলে চয়েস করতে পারেন আপনার গিফটটা কি হতে পারে।
অথবা আপনি কি সুযোগ দিবেন যদি আজকে যারা প্রেজেন্ট নাই তারা হলো আগামীকালকে এইগুলা চয়েস করতে পারবে? 24 ঘন্টা তো যদি একটু বেশি হয়ে যায়, 1 ঘন্টা কি বাড়িয়ে দেওয়ার সুযোগ আছে কিনা? জি স্যার, অবশ্যই। তাহলে স্যার সাপোজ আজকে উইনার সিলেকশন হলো, এখন উনি প্রেজেন্ট নাই, উনি কোন কোন প্রাইসটা নিবে সে তো আসলে এখন আইডেন্টিফাই করা পসিবল না, রাইট? 24 ঘন্টার মধ্যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। যদি কারণে সর্বশেষ সময় থাকবে আগামীকাল সেশন পর্যন্ত, সেশনের আমরা শুরুতেই এগুলা শেষ করে দিব। সেশনের শুরুতে যদি কেউ না কোনো কোর্স বা কোনো প্রোগ্রাম নির্ধারণ না করে তাহলে তাকে আমরা ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করবো, নাকি? জি স্যার, অবশ্যই। ওকে, ঠিক আছে। তাহলে আজকে ফার্স্ট বিজয় হচ্ছে মিস্টার খায়রুল মুনতাজির। আমরা এখানে বলি সেকেন্ড another winner, select। হ্যাঁ, আমরা নেক্সট সেকেন্ড উইনারের কাছে যাচ্ছি। সেকেন্ড উইনার কে হতে পারে দেখি আমরা এই বিজয়ীদের মধ্যে, এই 5 জনের মধ্যে থেকে। ওকে, তানজিম রহমান হচ্ছে আজকের সেশনের সেকেন্ড উইনার। তানজিম রহমানের জন্য থাকতে যে কোনো প্রোগ্রামের জন্য 10% অপরচুনিটি এবং 90% গিফট ভাউচার। আপনি 90% যে কোনো সেশনের জন্য বই থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য 90% ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের এই সেশনে। আপনি সেকেন্ড উইনার তানজিম রহমান। অর্থাৎ আপনি যদি আমাদের বইটি ক্রয় করতে চান, 250 টাকা মূল্যের বইটি আপনি মাত্র 25 টাকায় ক্রয় করতে পারবেন। আপনি যদি আমাদের সিসিপিএস কোর্সটি করতে চান, 35,000 টাকার কোর্স আপনি মাত্র 3,500 টাকায় করতে পারবেন। বিশাল অপরচুনিটি, আলহামদুলিল্লাহ, বিশাল অপরচুনিটি। এরকম প্রত্যেকদিন চলবে, আশা করি প্রত্যেকদিন চলবে। তো আশা করি যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে এনথুসিয়াস্ট আছে তারা ডেফিনেটলি উইল বি কানেক্টেড এভরিডে। ওকে, সো আমরা সেকেন্ড জনকেও নির্বাচন করে ফেলেছি। আমরা চলে যাচ্ছি থার্ডের কাছে, যেহেতু আমাদের টাইম আজকে একটু বেশি চলে গেছে। আমরা থার্ডের কাছে চলে যাচ্ছি থার্ড উইনার সিলেকশনের জন্য। ওকে, another winner। ওকে, নেক্সট আমরা পেয়ে যাচ্ছি দেখি থার্ড কে হতে পারে এখান থেকে। 3য় নম্বর সৌভাগ্যবান ব্যক্তি কে হবে আজকে? মিস্টার নাজিমউদ্দিন, এমডি নাজিমউদ্দিন আজকের সেশনের 3য় বিজয়ী। আজকের সেশনের 3য় বিজয়ী আছে নাজিমউদ্দিন। আজকে সেশনের 3য় বিজয়ী। নাজিমউদ্দিন সম্ভবত উপস্থিত আছে, উনি কমেন্ট করেছে কয়েকবার। নাজিমউদ্দিন কোনো আমাদের সাথে যোগ মানে সরাসরি কথা বলতে চায়, দেন হচ্ছে আমাদের সাথে যোগ করতে পারবে, অথবা সে কমেন্ট সেকশনে লিখতে পারে সে কি চায়। আপনি চাইলে আমার ওই যে 5টা উইনারদের জন্য যে 5টা প্রোগ্রাম আছে এটা আপনি কমেন্টসে দিয়ে দিতে পারেন, তারা দেখলো। 20% আর হলো 80% অফ। নাজিমউদ্দিন, আপনাকে কংগ্রাচুলেশন, আপনি আজকে সেশনের 3য় বিজয় হতে আমরা খুবই আনন্দিত। নাজিমউদ্দিন, হ্যাঁ নাজিমউদ্দিন থার্ড উইনার। যে কোনো আমাদের 5টা সেশনে 5টা প্রোগ্রামের মধ্যে যে কোনোটি আপনি চুজ করতে পারবেন মাত্র 20% পেমেন্টের মাধ্যমে, আর বাকি 80% পেমেন্ট আপনার জন্য অফ। অর্থাৎ আপনি যদি সিসিপিএস কোর্স বা এথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং কোর্স নেন, সেটা আপনার 20% পে করতে হবে। বা অন্যান্য সেশন যদি প্রোগ্রামে যদি আপনি জয়েন হতে চান, ডেফিনেটলি 20% আপনি পাবেন, এবং এই সুযোগ মাত্র 24 ঘন্টার জন্য। হ্যাঁ, আগামী 24 আওয়ার্স এর মধ্যে আপনাকে পার্টিসিপেট করতে হবে, আদারওয়াইজ আপনাকে আমরা ডিসকোয়ালিফাই হিসেবেই চিহ্নিত করব। এবং একজন ব্যক্তি উইনার কি নেক্সট টাইম আবার সে আগামীকালকেও সে আবার পার্টিসিপেট করতে পারবে কিনা, এই ব্যাপারে যদি বলতেন। আমি এরই মধ্যে 3য় নম্বর বিজয় ঘোষণা করে নিয়ে এসে আপনি একটু জানান, ডিক্লেয়ার করেন যে একজন ব্যক্তি একাধিক পুরস্কার পাবে কিনা এবং প্রত্যেকদিন জয়েন হতে পারবে কিনা। প্রতিদিনই জয়েন হইলো, প্রতিদিনই উইনার হইলো, এটা করতে পারবে কিনা। আচ্ছা, আমি একটু বলি, একজন ব্যক্তি যদি উইনার হয়, সে সুযোগ, মানুষের জীবনে যে কোনো সুযোগ একবারই আসে এবং ওই একবারই একটা মানুষ নিজের লাইফটাকেও চেঞ্জ করতে পারে।
সমাজটাকেও চেঞ্জ করতে পারে। কিন্তু একটা মানুষ যদি বারবার সুযোগ নেয়, তার মানে হচ্ছে তাকে দিয়ে কখনো কিছু হয় না। তা আমি মনে করি যে সুযোগ মানুষকে একবারই দেওয়া উচিত, এবং আশা করি বিষয়টি সবাই বুঝবে। রাইট, তাইলে আমরা অ্যানাদার উইনার অলরেডি নিয়ে নিয়েছি এখান থেকে দুজনকেই। একটা হচ্ছে যে এমডি ইউসুফ এবং রাকিবুল হাসান, আমাদের দুজন উইনার আছে। আমরা যেহেতু টাইম কম, আমরা দুজনকে নিয়ে নিচ্ছি একসাথে। ওকে, মিস্টার ইউসুফ নিয়াজ হচ্ছে যে চতুর্থ এবং চতুর্থ, তাই তো? চতুর্থ ইউসুফ নিয়াজ ফোর্থ উইনার। আপনি এগুলা একটু গ্রুপে দেন, 5টা যে বিজয়ীদের জন্য 5টা যে অফার, এই অফারটা গ্রুপে দেন, কমেন্টে দেন। নিয়াজ উইনার, I will enroll in the SOC live course within 24 hours ইনশাআল্লাহ। নাজিমউদ্দিন, ধন্যবাদ নাজিমউদ্দিন, SOC-এ চলে আসতেছে ইনশাআল্লাহ। অবশ্যই ডেফিনেটলি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এমডি ইউসুফ নিয়াজ ফোর্থ উইনার, এন্ড সে পাবে 30% পেমেন্টে যে কোনো কিছু রিসিভ করতে পারবে, এবং তার জন্য 70% অফ থাকতেছে, যে কোনো প্রোগ্রামে 70% অফ। আশা করি খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে। ফারাবি, আপনি একটু বলেন আমাদের এই আয়োজনটা কেমন লাগছে আপনার কাছে? আপনার মাইক্রোফোনটা একটু অন করেন, হ্যাঁ প্লিজ। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাদের আয়োজন। আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে কমেন্ট করছেন, আবার আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা এবারের সেশনে বিজয়ী হতে পারেননি তাদের জন্য ভবিষ্যতে আরো সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ আপনিও কোনো একদিন এই লিস্টে থাকবেন, কোনো একদিন আমাদের থেকে অভিনন্দন বার্তা পাবেন ইনশাআল্লাহ। আর আমি মনে করি এটাই হওয়া উচিত যে সাইবার সিকিউরিটি এটা শেখার জন্য জনসাধারণের মাঝে থেকে আমরা কিছু ইয়াংস্টারদের চাই, আমার মতো কিছু ইয়াংস্টারদের চাই যারা মানুষকে শেখাবে যে সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয় খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিবে, অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনে যে কোনো সেশনের মাধ্যমে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সেশনটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আমি দোয়া করি যে আরো সেশন আমরা ব্যবস্থা করব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সামি ভাইকে। ইনশাআল্লাহ তিনি যেন ইন ফিউচারে এরকম আরো সেশন আমাদের জন্য নিয়ে আসেন। আমি আশা ব্যক্ত করছি যে আরো অনেক সাইবার সিকিউরিটি এনথাসিয়াস্ট পাবো আরো আপকামিং যে সেশন গুলো আসবে। জি, থ্যাংক ইউ ফারাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সেশনে থাকার জন্য আমাদের সাথে। আশা করি পরবর্তী সেশনগুলোতেও আপনি আমাদের সাথে যুক্ত হবেন, এবং আরো যারা বাংলাদেশের ইয়াংস্টার আছেন আমরা প্রত্যেককে আহ্বান জানাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা সবার ভালোবাসা নিয়ে একই প্ল্যাটফর্মে একসাথে এগিয়ে যেতে চাই। যে যেই পেশায় থাকুন না কেন, আমরা সবাই সবার জন্য এই প্রত্যাশা নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করবো ইনশাল্লাহ। কারণ প্রত্যেকের একটা ভালো কথা বা ওয়ার্ড যদি একটা মানুষের লাইফে চেঞ্জ করে ফেলে, তাহলে ডেফিনেটলি আমরা সেটাই সার্থকতা। তো আজকে আমি আরেকটু ডিক্লেয়ার করি, আজকে ফার্স্ট উইনার খায়রুল মুনতাসির, খায়রুল মুনতাসির। দেন তিনি হচ্ছে কোন ধরনের পেমেন্ট ছাড়াই আমাদের আপনি 5টি প্রোগ্রামটা দিয়েছেন গ্রুপে, অথবা আমাকে দিয়ে দেন। তো 5টি প্রোগ্রামের যে কোনোটিতে সে কি করতে পারবে, ফ্রি অফ কস্টে, কোনো কস্ট লাগবে না। 24 আওয়ার্স এর মধ্যে আমাদের সাথে কমিউনিকেট করে এনরোল করতে হবে। ওকে, ডেফিনেটলি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে, ফোন নাম্বার দেওয়া আছে, বা কমেন্টস করতে পারবেন বা ইনবক্স করতে পারবেন ডেফিনেটলি। সেখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা পোস্ট কমেন্টে দিয়ে একটু শেয়ার করেন, হ্যাঁ, তাহলে ওরা যোগাযোগ করতে পারবে। এরপরে হচ্ছে যে বা আমাদের গ্রুপে লিখলে হবে, যেহেতু আমাদের সাইবার আর্মি 2.0 গ্রুপ আছে, পেজ আছে, এখানে যোগাযোগ করবেন। দেন যদি আমরা সেকেন্ড উইনারের কাছে যাই, সেকেন্ড উইনার হচ্ছে যে তানজিম রহমানকে স্বাগত জানাচ্ছি সাইবার আর্মি 2.0 আমাদের হ্যাকদার রামাদান অনুষ্ঠানে। এরপরে থার্ড হচ্ছে যে নাজিমউদ্দিন, থার্ড উইনার্স
এই 20% যে কোনো কিছু নিতে পারবেন এবং 80% অফ তার জন্য, এবং সেটা অবশ্যই 24 আওয়ার্স এর মধ্যে সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে যে নাজিমউদ্দিন ফোর্থ পজিশন আছে, বা ফোর্থ উইনার হচ্ছে ইউসুফ নিয়াজ ফোর্থ উইনার। এবং সর্বোপরি সর্বশেষ আমাদের আজকের উইনার হচ্ছে জনাব মোহাম্মদ রাকিবুল হাসানকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই কুইজ সেশনে। তো আগামীকালকের কুইজও ইনশাল্লাহ আজকে রাতে পেয়ে যাবেন, বা সেহরির সময়ের মধ্যে পেয়ে যাবেন। তো নেক্সট কুইজে সবাইকে পার্টিসিপেট করার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে আহ্বান জানাবো আপনি এবং আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার ফ্যামিলির যে কেউ এই সেশনে অংশগ্রহণ করতে পারেন। বয়স, লিঙ্গ কোনো ম্যাটার না, আপনি যে কোনো বয়সের মানুষই আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার যে কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো আপনারা কমেন্টসে করতে পারেন, কোনো অসুবিধা নাই। মিস্টার কে এম রহমান লিখেছেন, আমি সব কোর্সটি করতে চাই। কে এম রহমান, আপনি কি মিস্টার মুনতাসির কিনা আমি জানি না, আপনি লিখতে পারেন। জি জি জি, উনি হচ্ছে খায়রুল মুনতাসির, কারণ খায়রুল মুনতাসির এখানে আবার কে এম, ঠিক আছে, এবং ওনার খায়রুল মুনতাসিরের নামের লাস্টে রোমান ছিল আর কি আমাদের এখানে গুগল শিটে আর কি। কোনো অসুবিধা নেই, আপনি মিস্টার আমাদের সৌনকের সাথে কমিউনিকেট করে সে বাকি ব্যবস্থা করে দিবে আপনাদেরকে। তো এবং আপনারা নেই আমাদের সেশনটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং আমাদের এই গ্রুপে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যাতে আরো বেশি ইনক্লুড হতে পারে। কারণ এরকম না যে আপনি সব কোর্স করতেছেন, শখে ভর্তি হয়ে গেছেন, দেন বাকিদের আর করাবেন না। ওকে, আমরা চাই আমরা সবাই মিলে এই দ্য সাইবার আর্মি 2.0 একজন মেম্বার হয়ে যায়, একজন পরিবারের সদস্য হয়ে যায়, এবং বিভিন্ন অপরচুনিটি আমরা রিসিভ করি। এবং আরেকটা পুরস্কার আমাদের এখানে দেওয়ার কথা ছিল, যদিও সনক দেখছেন কিনা, আমাদের আরেকটা স্পন্সর ছিল স্মার্ট এনএফসি স্মার্ট কার্ড, একটা পুরস্কার ছিল। দেখি যেহেতু আজকে এটা আমরা ওইভাবে হয়তো পাই নাই, আগামীকালকে ডিক্লেয়ার করা যায় কিনা। এটি স্মার্ট এনএফসি স্মার্ট কার্ড, প্রাইস হলো 1499 টাকা। সেটাও আমরা এখানে ওনারা স্পন্সর করেছে, এখানে ইনক্লুড করতে পারি, যাতে করে যার স্মার্ট এনএফসি দরকার হয়, যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে সবগুলো কাজ করতেছি। তো যদি ওনারা হচ্ছে যে একটা অপরচুনিটি দেয়, আমাদের অডিয়েন্স যারা আছেন তারা যদি ফ্যাসিলিটি পায়, তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো লাগবে আমাদের। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু সবাইকে আরেকবার অবগত করতে চাই যে এই লাইভের কমেন্টে একটা ফোন নাম্বার দেওয়া আছে, যারা যারা বিজয়ী হয়েছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর হচ্ছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, এবং জি, এখানে আপনি কমেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি যে আমাদের হলো ইয়েগুলা কোর্সের বা আমাদের প্রোগ্রামগুলা কমেন্টসের পাশাপাশি এখানে দেওয়া আছে, আপনি দেখতে পারেন একটু। আমাদের প্রোগ্রাম সমূহ সক সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার, ফি হচ্ছে 6900 টাকা, যেটা সক আপনার যে কোর্সটা রেকর্ডেড এবং লাইভ মিলাই হবে, সেই কোর্সটা নেবেন জনাব তানভীর হাসান জোহা। উনি আপনারা অনেকেই চিনে থাকবেন, বাংলাদেশের একজন খ্যাতনামা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। তো হচ্ছে উনি কোর্সটা মেন্টরশিপে থাকবেন। এছাড়া হচ্ছে যে CSEH সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং থাকবে, আমাদের স্মার্ট সাইবার সিকিউরিটি টিম রয়েছে। সো আমাদের ওয়েবসাইটে গেলে আমরা পাবেন, টিমের লিস্ট দেখতে পাবেন। এরপরে হচ্ছে যার কোর্সটা পড়ছে মাত্র 3900 টাকা, যেটা হলো আপনার ফ্রিতে, যারা ফার্স্ট উইনার তারা ফ্রিতে নিতে পারবেন, যারা 10%, 20%, 30% আছেন তারা 30%, 20% পেমেন্টের মাধ্যমেই এই কোর্সটা এনরোল করতে পারবেন। এবং জুনিয়র পেন টেস্টার যেখানে হচ্ছে যে ফি মাত্র 5900 টাকা, এটাও লাইভ প্লাস রেকর্ডেড কোর্স আপনারা পেয়ে যাবেন। আপনাদের যারা সৌভাগ্যবান ব্যক্তি তারা এই রেটে, এবং যারা আজকে বিজয় হতে পারেননি তাদেরকে ডেফিনেটলি একটা পেমেন্ট, এই পেমেন্টটা দিয়ে, কোনো ডিসকাউন্ট নাই, এই পেমেন্টটা দিয়েই আপনাদেরকে এই কোর্স এনরোল করতে হবে। এটা মাত্র শুধু রমজানের জন্য এই অফারটা রাখা হয়েছে, রমজান পরবর্তীতে কিন্তু এই রেট থাকবে না। সো আপনারা যদি চিন্তা করেন যে আমি আমার ফিউচারটাকে সাইবার সিকিউরিটি ফিল্ডে নিয়ে যাব, তাহলে ডেফিনেটলি আপনি কি করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন যে এই সেক্টরে আসার জন্য অন্তত যে কোনো একটা কোর্স বুক করে রাখতে পারেন কিনা। দেন আছে CCPS, এটা খুবই একটু হাই ডিমান্ড কোর্স, এর ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন আছে, এবং 72 আওয়ার্স এর এক্সাম, অর্থাৎ 72 ঘন্টা ধরে আপনার পরীক্ষা দিতে হবে এই কোর্সটার মধ্যে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি ফর প্রফিসিয়েন্সি স্পেশালিস্ট, যেটার ফি হচ্ছে 35,000 টাকা। ফুল লাইভ ক্লাস হবে এবং ইন্টার্নশিপ থাকবে স্পেশালি, এখানে আপনার 1 মান্থের ইন্টার্নশিপ পাবেন। ওকে, ফ্রি অফ কস্ট, ইন্টার্নশিপের জন্য পে করা লাগবে না। সো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। থ্যাংক ইউ সনক।
জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আমাদের আজকে যিনি গেস্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শোয়েব ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যাশা করি আপনি আবারও যুক্ত হবেন ভবিষ্যতে আমাদের সাথে। তো আজকের অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে আপনাদের সঙ্গে রাখার জন্য, এই সেশনে আনার জন্য অশেষ কৃতজ্ঞতা। আর আমি একটি কথা বলতে চাই যে আজকের সেশনে যারা বিজয়ী হয়েছেন সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। আপনারা বেশি বেশি করে এই ধরনের সেশনগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের পরিচিতদের মাঝে। আপনারা হয়তো চাইবেন না যে আপনার খুব কাছের একটা মানুষ, খুব চেনা একটা মানুষ এই সাইবার অপরাধের মধ্যে পড়ুক। তো এই যে সাইবার হামলাকারী, যারা সাইবার ক্রিমিনালস, এদের থেকে আপনাদের পরিচিত জনদের রক্ষা করা একটা দায়িত্ব। তো সেই জন্য আমি বলবো যে সাইবার আর্মি 2.0 এর পক্ষ থেকে যে কোর্সগুলো লঞ্চ করা হয়েছে, আপনারা আপনারা এই কোর্সগুলোতে জয়েন করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও এই কোর্সগুলোতে জয়েন করার জন্য উৎসাহ প্রদান করবেন। কারণ এখন আজকে হচ্ছে 2024 সালের 2025 সালের মার্চের 7 তারিখ। ঠিক আজ থেকে 5-6 বছর পরে আমরা দেখতে পারবো যে বাংলাদেশে ডিজিটালি অনেক পরিবর্তন এসে যাবে এবং ডিজিটালি এইসব পরিবর্তনের সাথে সাথে এই যে সাইবার অপরাধ, এটাও কিন্তু খুব পরিমাণে বেড়ে যাবে। এটা হচ্ছে অনেকটা পাল্লার মতো, যেমন এদিকে উঠছে তো এদিকে নামছে। আশা রাখছি আপনারা সবাই সাইবার জগৎটাকে সুরক্ষিত করবেন আমাদের সাইবার আর্মি 2.0 এই যেসব কোর্স রয়েছে সেগুলোর মাধ্যমে। এবং আমাদের সামি ভাই, দেলোয়ার হোসেন সামি ভাই এই বইটি লিখেছেন। আমি আমার ফার্স্ট ইনকাম দিয়ে, আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে এই বইটি আমি কিনেছি এবং সত্যি বলতে এই বই থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। আমি রেকমেন্ড করব যারা সাইবার সিকিউরিটি তে নতুন এবং শুধুমাত্র সাইবার সিকিউরিটিতে নতুন সেটা বলবো না, বরঞ্চ বাংলাদেশে আমরা যারা বসবাস করি তাদের জন্য কিন্তু ডিজিটালি এই যে সুরক্ষা, এটা দরকার। কারণ এই বইটিতে লেখা আছে যে সাইবার সিকিউরিটি ফর বাংলাদেশের সিটিজেন্স, নিরাপদ ডিজিটাল জীবন, সুরক্ষিত বাংলাদেশ। তো আসুন আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের পরিচিত মানুষদেরকে সুরক্ষিত রাখার জন্য সাইবার সিকিউরিটি এর সঙ্গে যুক্ত হই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশনটিতে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে ভাইয়া, অনেক চমৎকার কিছু কথা বলার জন্য। এবং আমরা আজকে আমাদের সময়ও শেষের দিকে শেষ হয়ে গেছে অলরেডি। আমরা আজকে লাইভটি এখানে শেষ করব এবং পরিশেষে সবাইকে বলতে চাই যে নিরাপদ হোক আপনার সাইবার জীবন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।